হ্যালো বন্ধুরা, একদম কম মশলা দিয়ে যদি আলু পটলের সবজি এইভাবে রান্না করা যায় তো কেমন হয় বলো তো। আজকে আলু পটলের সবজি বানাবো বন্ধুরা। তো আলুটাকেও কেটে নিয়েছি, পটলটাকেও কেটে নিয়েছি। লগে একদম নিরামিষ বানাবো, তাই কাজু বাদাম, কাঁচামরিচ, আদা, টমেটো নিয়ে নিয়েছি। এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি। আলু পটলটাকে একটু লাল করে ভেজে নিতে হবে। তাই একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। বন্ধুরা, একদম গ্যাসের একদম কম করে একটু সময় নিয়ে আলু পটলটা ভাজতে হবে বন্ধুরা, ঢেকে ঢেকে। বন্ধুরা, আলু পটল ভাজিটা হয়ে গেছে। এটাকে এমনভাবে ভেজেছি 50% কুক এখানেই হয়ে গেছে। আলু ভেজে গেছে, এখন নামিয়ে নেব। বন্ধুরা, এই তেলে আবারও একটু তেল দিয়ে দিচ্ছি। আলু পটল সবজিতে তেলটা একটু বেশি লাগে। গরম মশলা দিয়ে দিলাম, লং, এলাচি, দারচিনি, শুকনা মরিচ, তেজপাতা, কালি জিরা ফোড়ন দিয়ে দিলাম। এবার এই পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম। এবারে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুন তখন দিয়েছিলাম তো, তার জন্য একটু করে দিচ্ছি। জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এটাকে ভালো করে ভেজে নেব।
মশলা ভাজাটা হয়ে গেছে। এবার উপর থেকে আলু পটলটা দিয়ে দিলাম। আলু পটল মশলা একসাথে ভালো করে ভেজে নেব। মশলা একদম ভাজা হয়ে গেছে, দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার উপর থেকে জল দিয়ে দিলাম। বন্ধুরা, নিরামিষের দিনে এই রেসিপিটা তোমরা বানাতেই পারো। কম সময়ে কম উপকরণ, কিন্তু খেতে অনেক টেস্টি হবে। এটা গরম ভাত, রুটি, পরোটার সাথে খেতে অসাধারণ লাগে বন্ধুরা। ঢেকে দিচ্ছি। বন্ধুরা, উপর থেকে একটু কস্তুরি মেথি দিয়ে দিলাম। বাস, তৈরি হয়ে গেছে আমার আলু পটলের রেসিপি। এই সুস্বাদু সবজিটা তোমাদের কেমন লেগেছে বন্ধুরা? ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা, এই রেসিপিটা রুটি পরোটার সাথে খেতে অনেক ভালো লাগে। তোমরাও এভাবে বানিয়ে খাবে। খেয়ে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিও তো বন্ধুরা। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।